আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই গেট টুগেদারে। এই গেট টুগেদারে লকডাউন বসে আপনারা বিনোদন পাবেন। সাকিব তামিম মুশফিক সহ সবাইকে ডাকবো একে একে করে। গেট টুগেদারের পুরো ভিডিওটা দেখুন। গেল ভাই, এই গেট টুগেদারে আমার ডাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার শরীরটা ভালো তো? শরীর ভালো, মন ভালো, সবই ভালো, খালি লকডাউনে ঘরে আটকে পড়েছি। তা মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ভালো আছেন তো আপনি? হ্যাঁ, শরীর মন সবই ভালো আছে, করোনা থেকে মুক্ত আছি। জিম্বাবুতে সফরে আসছি, ভালো একটা রেজাল্ট করে যাবো। গেল ভাই, ভালো আছেন নি আপনি? সুটকির বর্তা দিয়ে বলে শ্বশুর বাড়ি ভাত খাইতে আইছেন শুনলাম। আর কি কবো ভাই আপনার ঘরে, আমি তো শ্বশুর বাড়ি আইছিলাম বেড়াইতে, এত লকডাউনে পড়ছে আটকে, গাড়ি ঘোড়া দিছে সব বন্ধ করে। কমো ভাই, বুঝি না, দেশের মানুষের জন্য মনটা তো খুব কষ্ট পায়। তো যাই হোক, জিম্বাবুতে ভালো একটা রেজাল্ট নিয়ে যাবো। আর গেল মামা, ভালো আছিস নি? রংপুরে একসাথে যখন খেলছিলাম তোরে খুব সুটকির বর্তা দিয়ে ভাত খাওয়াইছিলাম, মনে আছে নি? ওই যে মামুর হোটেলে। হ্যাঁ মাস ভাই, এত সুন্দর ভর্তা দিয়ে ভাত খাওয়াইছিলেন, আঙ্গুল ছেড়ে ছেড়ে খেয়েছিলাম, ও কি আর আমি ভুলতে পারি আপনার কথা? যাই হোক, বাংলাদেশ জাতীয় দলে আমি এখন নাই আপাতত। তারপরে এই গেট টুগেদারে ডাকার জন্য তোকে ধন্যবাদ জানাচ্ছি আমি। গেট টুগেদার ডাকার উদ্দেশ্য হইলে যে মানুষ কত কষ্টই করতেছে বাংলাদেশে, সেটাই তুলে ধরবো। এই তো ভালো বুদ্ধি, তোর কথা শুনে আমি একমত আছি। তো সাকিব টাকিব যারা আছে সবাই ডেকে নিয়ে একসাথে বসি, তারপর গল্প করি। হ্যাঁ সাকিব ভাই, আপনি কই আছেন? চালু করে জয়েন করেন। এই মাসাবি ভাই তো চলে এসেছে। হ্যাঁ, গেট টুগেদার আয়োজন করছে, বেশ ভালো কথা। শুটকির ভর্তা দিয়ে খানা পিনা রাখছো তো? হ্যাঁ সাকিব ভাই, শুটকির ভর্তা দিয়ে দাওয়াত খাওয়ার অনুষ্ঠান আমি রাখছি। আরে বেটা খারাপ, গরুর মাংস রাখছিস তো? গরুর মাংস ছাড়া কিন্তু আমার হবে না। আরে ভাই, লকডাউনে মাংসের যে দাম বাড়ছে, মাংস রাখবো কোথেকে ভাই? শুটকির ভর্তা দিয়ে। আরে দূর বেটা, মনে নিয়ে নিলি তো? আমি তো এমনি ফাইজলামি করছি। দেশের মানুষের এত কষ্টে আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো, তোর কি মনে হয়? ভাই দেশে তো খুব খারাপ অবস্থা, আবারও দিছে লকডাউন। কেমনে যে চলবে মানুষজন আমি তো বুঝতেছি না। এই জিম্বাবুতে আইসাও আমার মনে কষ্ট লাগতেছে বাংলাদেশের জনগণের লাইগা। তাকাইতে পারি না ভাই, খুব কষ্ট লাগতেছে। আমি তো বুঝতে পারলাম না, করোনার থেকে নাকি আওয়ামী লীগ খুব শক্তিশালী। ওবায়দুল কাদের সাহেব তো 2 দিন আগে এই কথা বললেন। তো করোনাকে এখনো তিনি বাংলাদেশ থেকে খেদাইতে পারলেন না কেন? ওবায়দুল কাদের মামা যে কখন কি বলে তা তিনি নিজেও জানেন না, খালি বলেন আর মানুষ শোনে, আর কিছুই করার নাই আমাদের। বাংলাদেশের মানুষ ভাই খুব কষ্টে আছে। 1971 সালেও এত কষ্ট ছিল না, এখন যে কষ্ট বাড়তেছে। তা আজকের এই গেট টুগেদারের প্রধান আকর্ষণ বেন স্টোক, আমাদের সাথে যে কোনো সময় যুক্ত হতে পারেন। তো বেন স্টোকের জন্য আমরা একটু ওয়েট করি। হ্যাঁ মামা, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এখানে শুটকির ভর্তা খাওয়া হবে। তা আমি আগেই বাথরুমের থেকে ঠিক মতো পেট খালি করে চলে এসেছি। আমাকে এই গেট টুগেদারের একটা ছাগলের অভাব ছিল। যাই হোক, তোরা দেখে আমার সেই ঘাটতি মনে হয় পূরণ হইবে, এরকমই লাগতাছে। হ্যাঁ সাকিব ভাই, তো ঠিক হলো না? আপনারা শুটকির ভর্তা খাবেন কয়ে আনলেন, এনে আমার এই ছাগল মাগল বলতেছেন, এতে ঠিক করতেছেন আপনারা? তুই তো ছাগল না, তুই তো বেটা একটা পাগল। হ্যাঁ, বিষয়টা আমি পাশতে পেরেছি। আপনারা আমার ডেকে এনে অপমান করতে আনছেন। যাই হোক, আমি ছাগল হতে পারি কিন্তু পাগল হব না, বুঝছেন? তুই ছাগল হবি কিন্তু পাগল হবি না, বিষয়টা বুঝলাম না। লজিকটা আমাদের খুলে বলে বুঝা। বিষয়টা আপনার পাশতে পারেননি, তাই তো আমি খুলে বলছি। দেখেন, লকডাউন যে দিচ্ছে 2 দিন পর পর, আপনারা তো পাগল হবেনই। আমি তাও তো, আমাদের দেশে কোনো লকডাউন নাই, আমি ছাগল হলেও পাগল তো হচ্ছি না। হ্যাঁ, তুই তো বুদ্ধিমানের মতো কথা বলছিস। আসলে ভারতের ভেরিয়েন্ট বাংলাদেশে ঢুকে পড়ার কারণেই লকডাউনটা দিছে। ভারতের ভেরিয়েন্টটা বাংলাদেশে ঢোকার আগে লকডাউনটা দেওয়া উচিত ছিল। এটাই তো বাংলাদেশের সমস্যা, কোনো কিছু হওয়ার আগে কেউ খবর নেয় না, হওয়ার পরে গিয়ে সবাই খবরটা নেয়। আপনারা ভাই বেন স্টোকরে যে অপমান করছেন, ও তো কেঁদে টেদে এখান থেকে চলে গেছে। এখন আমি ওকে কিভাবে ডেকে আনবো আবার? ও কি কালাম মামার জিলাপি ভাজার ঘেরান পাচ্ছি। গরম গরম জিলাপি ভাজতেছে নাকি মামা? ও হো মামা, জিলাপি ভাজা শুরু করে দিছে নাকি মামা? সবাই আজকে পেট পুরো জিলাপি খাওয়াবা, ঠিক আছে? বিষয়টা যদি আমি আগে বাঁচতে পারতাম তাহলে আমি এখানে যেতামই না। এই গরম গরম কালাম আমার জিলাপি বানাইতেছে, এ দেখে আবার চলে আসলাম। আয় ভাই না, তুই ছাড়া তো মনে কর আমার এই গেট টুগেদার জমবে না, তাই তুই চলে গেলে তো হবে না। খাওয়া দাওয়ার তো কথা হলো, এবার জিম্বাবু সফরে যে বাংলাদেশ গেছে, নতুন কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ আসছে, এগুলো নিয়ে একটু কথা বলি আমরা। মাশরাফি ভাই স্পিন কোচ হিসেবে রাঙ্গানা হেরাত বাইরে নিয়েছে, আমি মানলাম ভালো বলার, ভালো কোচ তিনি হবেন। কিন্তু ব্যাটিং কোচ হিসাবে ওই যে আশরাফ প্রিন্স, তারা তো আমি চিনলাম না ঠিক মতো। সাকিব কথা কিন্তু ঠিকই বলছে, কারণ একসাথে আমার আশরাফ প্রিন্সের সাথে আমি খেলছি। এই লোক এখন আমার যদি কোচিং করে তাহলে কেমন হইব ভাই? এই সব কিছু দেখা ভাই আমার একটা গানই মাথায় আইতাছে ভাই।